প্রশ্ন, একটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরে তা পড়ে যায় না কেন মাধ্যাকর্ষণের প্রভাবে? খুব দরকারি প্রশ্ন। পৃথিবী থেকে কোনো কিছু উপরের দিকে ছুড়লে তা পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে নিচের দিকে নেমে আসে বা পড়ে যায়। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলকে অতিক্রম করে যেতে পারলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না। পৃথিবীর মাধ্যাকর্ষণ বল অতিক্রম করে যেতে হলে পৃথিবী থেকে ছুড়ে দেওয়া বস্তুর বেগ হতে হবে পৃথিবীর মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটির চেয়ে বেশি। পৃথিবীর মুক্তিবেগ হল সেকেন্ডে ১.২ কিলোমিটার বা ঘণ্টায় ৪০০৩২০ কিলোমিটার। যে স্যাটেলাইটগুলো একেবারে পৃথিবীর মাধ্যাকর্ষণ পার হয়ে মহাশূন্যে স্থাপন করা হয়, সেগুলোকে রকেটের সাহায্যে ঘণ্টায় প্রায় ৪,১০০০ কিলোমিটার গতিতে উৎক্ষেপণ করা হয়। যেসব স্যাটেলাইট আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, সেগুলো আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ কাজে লাগিয়ে ঘুরতে থাকে। সেগুলো ঘণ্টায় প্রায় ২,৮০০০ কিলোমিটার গতিতে উৎক্ষেপণ করা হয়। ফলে তারা পৃথিবীর মাটিতে পড়ে যায় না। তবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল এবং স্যাটেলাইটের কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিপিটাল ফোর্স সমান হওয়ায় তারা পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। মহাকাশে স্যাটেলাইট ভেসে থাকার প্রধান কারণ মাধ্যাকর্ষণ বল।